দেখুন একটি ফোন, Honor-এর একটি ফোন। এই ফোনটি একজন টেকনিশিয়ান ভাই দিয়েছেন। আসলে অনেক দিন হয়ে গেছে এই ফোনটি আমার কাছে রয়েছে, ওয়েট করাচ্ছি। তো এই ফোনটি এর আগে রিহট করে বা কোনোরকম হিট দিয়ে হয়তো ফোনটি অন করা হয়েছিল। এই ফোনটির কন্ডিশন হচ্ছে ডেড কন্ডিশন ছিল। তো ফোনটি রান হয়েছিল বাট ফোনটি পার্মানেন্টলি ইউজ করতে পারিনি। ফোনটি কিন্তু ডেড হয়ে যায়। তো পরবর্তীতে দেখতে পেলাম যে এটি হচ্ছে প্রসেসর থেকেই প্রবলেম মূলত। তো প্রসেসরটি রিবোলিং করব করে আসলে বেশ অনেকদিন হয়ে গেছে এই ফোনটি আমার কাছে রয়েছে বাট ফোনটিতে কাজ করি বলে করা হচ্ছে না। কারণ এটি হচ্ছে কিরিনের একটি প্রসেসর। আপনারা জানেন যে হুয়াওয়ের একটু অন্যরকম কিছু প্রসেসর হয়ে থাকে। তো এই ফোনটি আ প্রসেসরের যে স্টেনসিল সেটি আমার কাছে সম্ভবত নেই। তো সেটি খুঁজতে হবে। এই যে একটি সমস্যা এটির কারণে দেখা যায় যে কাজটি করব করে করা হয়নি। তো আজকে অবশ্যই কাজটি করে ফেলবো। দেখুন এই যে র‍্যামটি রিমুভ করে নিলাম। এ ধরনের প্রসেসরের কাজগুলো খুব ঝটপটই করা যায় অনেক সময়। আপনারা একটু ধৈর্য সহকারে কাজগুলো করলেই কিন্তু এই কাজগুলো সাকসেস হতে পারবেন। আসল সমস্যাটি হচ্ছে যে আমরা অনেক সময় দিতে পারি না বা সময় হয়ে ওঠে না এবং কি ধৈর্যের কারণে দেখা যায় যে অনেক কাজই কিন্তু আমরা সাকসেস করতে পারি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি। তাছাড়া আপনার যেকোনো প্রসেসরের কাজগুলোই একটু ধীরে সুস্থে আপনি যদি কাজটি করার চেষ্টা করেন তাহলে কিন্তু সাকসেসফুলি করা সম্ভব। যেহেতু অনেকেই করছেন, আমি করছি, আপনি করছেন, তাহলে নতুন একজন কেন পারবে না? অবশ্যই পারবে। তবে সেক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করে তারপরে কিন্তু এই কাজগুলো করা উচিত। না হলে ফোনগুলো দেখা যায় খারাপ হয়ে যায়, আইসিগুলো খারাপ হয়ে যায়। আর এ ধরনের খারাপ হওয়া ফোনগুলো তো অনেক এগুলোর সংখ্যা। আর সবচেয়ে বড় কথা প্রসেসরের কাজগুলো এখন কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে অনেকেই প্র্যাকটিস করছেন বা ট্রেনিং করে অনেকেই কাজগুলো করছেন। একসময় এই প্রসেসরের কাজগুলো এত ছিল না। এই ফোনটি কিন্তু অনেক পুরনো ফোন। দেখুন এই যে আমি আইসিটি রিমুভ করছি খুব ইজিলি রিমুভ করে নিলাম। আসলে এগুলো আইসি কিন্তু অনেক বড় একটি আইসি। আপনার এই প্রসেসরটি সাধারণত আমরা যে POCO X3 Pro কাজ করি বা Samsung এর ডাবল ডেকার কাজ করি, এর চেয়েও কিন্তু বড় আইসি। তো এ ধরনের আইসির ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হয়। দেখুন আমার কাছে ২ টি রেজিস্টর রিমুভ হয়ে গেছে এবং কি এক পাশ থেকে। তো যে কারণে আমি রেজিস্টার দুটি খুব ঝটপট লাগানোর জন্য আমি স্টিলের শেলটি কাটিং করে নিলাম। কারণ এ ধরনের আইসি রিমুভ করতে গিয়ে যদি কোনো রেজিস্টর রিমুভ হয়ে যায় তাহলে অবশ্যই তাৎক্ষণিক সেটি লাগিয়ে নেওয়া উচিত। আর আমি যেহেতু এই ফোনটিকে খুব ঝটপট কাজটি করার চেষ্টা করছি। কারণ সবাই চলে গেছে, আমি একা রয়েছি। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। অনেক কাজ জমে আছে যেগুলো দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ পড়ে থাকে অনেক সময় কাজগুলো সিরিয়ালে আনতে পারি না। এই কাজটি আ সম্ভবত প্রায় ১ মাস হয়ে গেছে যে এই কাজটি আমার করতে হবে জাস্ট রয়েছে বাট আ অলসতা করে বা বিভিন্ন কারণেই দেখা যায় যে করা হচ্ছে না। এ ধরনের সমস্যায় আমরা পড়ে যাই। অনেক সময় দেখা যায় যে প্রতিনিয়ত যে কাজগুলো আসে সেই কাজগুলো করতে কিছু জমে থাকা যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আর ক্লিয়ার করা সম্ভব হয় না। একসময় তাদের সঙ্গে আজ নয় কাল এরকম কথা বলতে নিজের কাছে অনেক লজ্জা লাগে। যে কারণে নতুন করে কাজ রিসিভ করা বন্ধ করে রেখেছি। আসলে কাজ কিছুই না কিন্তু সময়ের অভাবে অনেক সময়ই এই কাজগুলো শেষ করা হয় না। যেহেতু এক হাতে প্রসেসরের কাজগুলো করার চেষ্টা করি এবং কি আমার শপে কিন্তু আরও লোক রয়েছে। প্রায় ৮ জনের মতো আমার লোক রয়েছে, স্টাফ রয়েছে। তো সাধারণত ওরা আমাকে হেল্প করে অনেক বিষয়ে। বিভিন্ন কাজে আমাকে হেল্প করে, যে কারণে সহায়তা হয়। এরপরেও কিন্তু কিছু কাজ কিন্তু সরাসরি আমাকেই করতে হয়। তো যা হোক আমি প্রসেসর রিবোলিং এর জন্য মাদারবোর্ডটি আগে ক্লিন করে নিচ্ছি এবং মাদারবোর্ডের প্রত্যেকটি বল সমান করে নিতে হবে। তো Honor, Huawei এই ধরনের ফোনগুলোর কাজ আসলে সহজ। এগুলো পেস্ট এমন জটিল না। তো দেখুন এই রিবোলিং প্লেটটি আমি কিন্তু খুঁজে পাইনি। এই ফোনের মডেলের যে স্টেনসিল হবে সেটি কিন্তু আমার কাছে না থাকায় আমি কিন্তু ইউনিভার্সাল যে প্লেটটি বা মাস্টার প্লেট বলে থাকি সেটি দিয়ে কিন্তু রিবোলিং করে নিলাম এবং মাঝখানে আমি স্টেনসিলটি খুঁজতে বেশ সময় নষ্ট করেছি। কারণ এগুলো আমাকে দেখা যায় খুঁজে রেডি করে দেওয়া হয়। আজকে ওরা নেই। আমি একা যেহেতু কাজ করছি। তো মাঝখানে স্টেনসিল খুঁজে না পেয়ে পরে ইউনিভার্সাল স্টেনসিল দিয়েই রিবোলিংটি করে নিলাম। তো রিবোলিং শেষ পর্যায়ে এখন আমি আইসিটি জাস্ট ইনস্টল করে দেব। এরপর র‍্যামটি রিভলভ করে লাগালেই হয়ে যাবে। তো এই যে সমস্যাগুলো এর নিচে কিন্তু ২ টি ক্যাপাসিটর ছিল। যেহেতু মাস্টার রিবোলিং প্লেট বা ইউনিভার্সাল প্লেট দিয়ে কাজ করেছি সো ক্যাপাসিটর দুটো রিমুভ করে নিয়ে কাজ করতে হয়েছে।
তো অলরেডি আমি কিন্তু রিবোলিং করে এখন আইসিটি ইনস্টল করব। আর এ ধরনের কাজে যেহেতু ডাবল ডেকার একটু হলেও সময় লাগে আর একটু সতর্কতার সাথে কাজগুলো করতে হয়। দেখুন আইসিটি সঠিক পজিশনে বসাতে হয়। অনেক বড় আইসি তো যে কারণে এক পাশে দেখলে আরেক পাশে দেখা যায় না মাইক্রোস্কোপে এবং কি অনেক সময় এগুলো খুব নিখুঁতভাবে দেখে লাগাতে হয়। তো আইসিটি আমি ইনস্টল করছি এবং কি যেহেতু গ্রিন কালারের বোর্ড এ ধরনের বোর্ডে কিন্তু কাজ করতে গেলে বোর্ড ফুলে যাওয়ার চান্স থাকে। সো আমরা একটু হিট এবং এয়ারটি কন্ট্রোলে রেখে এই বিষয়টি খেয়াল রেখে কাজ করব। এছাড়া অন্য কোনো সমস্যা নেই। আমি দেখুন আশেপাশের তেমন কোনো প্রোটেকশনও দেইনি। জাস্ট আমি এটির যে ইএমএমসি রয়েছে সেটি একটু ঢেকে নিয়েছি। তো আমার প্রসেসরটি ইনস্টল শেষ। আমি একটু নাড়া দিয়ে নিলাম হালকা। প্রত্যেকটি বল আশা করি পেয়েছে। এখন আমি র্যামটি রিবল করব এবং র্যাম রিবোলিং হয়ে গেলে আমি কিন্তু ইনস্টল করব। তো দেখুন র্যামের একটি স্টেনসিল আছে যেটার মধ্যে বিভিন্ন ধরনের র্যাম রিবল করা যায়। সেই স্টেনসিলের মধ্যে আমার এই র্যামটি আমি রিবল করে নিলাম। বাট এখানে কোনো প্রসেসরের কোনো অপশন নেই যে রিবল করব। আমি জাস্ট র্যামগুলো এই প্লেট দিয়ে রিবল করতে পারি। কারণ বিভিন্ন ধরনের যে র্যামগুলো এগুলো যদি আপনি ইউনিভার্সাল প্লেট দিয়ে রিবল করতে যান সেক্ষেত্রে আপনার বলগুলো করতে একটু সমস্যা হয় এবং রিবোলিং যে পেস্ট পিপিডি সেটি অনেক ওয়েস্টেজ হয়। তো যা হোক রিবোলিং খুব সুন্দর হয়েছে, পারফেক্ট। এবার আমি এটিকে একটু পেস্ট দিয়ে তারপর প্রসেসরের উপরে ইনস্টল করে দেব। যা হোক অনেক ধরনের ভিডিও শেয়ার করা হয় মাঝে মাঝে প্রসেসর নিয়ে যেহেতু কাজ করি অ্যান্ড্রয়েডের প্রসেসরগুলো কাজ করি এবং সেই ভিডিওগুলোই কিন্তু শেয়ার করি। তো এখানে একটি বিষয় হচ্ছে যে মানুষের মন জয় করা কিন্তু খুব কঠিন ব্যাপার। কিছুদিন বুঝতে পারলাম যে পোকো X3 Pro অতিরিক্ত ভিডিও আপলোড করা হয়েছে একটানা। যে কারণে অনেকেই হয়তো একটু বিরক্ত হয়েছেন। যে কারণে ভাবলাম যে অন্যরকম যে কাজগুলো সেগুলো একটু শেয়ার করি। কাজ তো করা হয়ই বাট ভিডিও কিন্তু সব শেয়ার করা হয় না। এটি হচ্ছে বাস্তবতা। তো এই ফোনটি দীর্ঘদিন যাবত আছে। এটি কিন্তু হুট করে আজকে ভাবলাম যে আ যাবার আগে বাসায় চলে যাব তার আগ দিয়ে একটু রিভলটা করে ফোনটা দেখি কমপ্লিট হয় কিনা। জাস্ট এই অবস্থায় আপনাদের সাথে শেয়ার করলাম। এরকমভাবে আমাদের কাজগুলো করতে হয়। তো ইনস্টল শেষ। এবার আমি চেক করব একটু ঠান্ডা করে। তো যেটি বলছিলাম যে মানুষের মন জয় করা কঠিন। কারণ পোকো X3 Pro যখন আমি ভিডিও আপলোড করতে শুরু করি, কেউ কমেন্ট করে যে, "আপনি কি শুধু পোকো X3 Pro কাজ করেন আর কোনো কাজ পান না বা করেন না?" আসলে অনেক ধরনের কাজই কিন্তু পাই বা করি। কিন্তু ভিডিও করা হয় না। তো পোকোর কাজ একটু শেয়ার করা বাদ দিয়ে আমি স্যামসাং বা অন্যান্য কাজগুলো শেয়ার করা শুরু করলাম। এখন আবার কেউ কমেন্ট করছেন যে, "ভাই আপনি কি শুধু সিপিইউর কাজই পারেন, অন্য কোনো কাজ পারেন না?" তো আসলে মানুষের মন জয় করা কঠিন। তো আমার এখানে আসলে সিপিইউর কাজই ম্যাক্সিমাম সিপিইউর কাজগুলো আমি করি। তো দেখুন ডিসপ্লে প্যানেলটি পেয়েছি। আসলে অ্যা এগুলো কোথায় রাখা ছিল আমার জানা ছিল না। খুঁজে বের করতে হলো। শুধু মাদারবোর্ডটা ছিল আমার টেবিলে যে আমি কাজটি করব। তো আমি এখন চেক করব। ডিসপ্লে সকেটটি ওয়াশ করে নিলাম কারণ এগুলো পড়ে থাকলে অনেক সময় ময়লা হয়। তো দেখুন আম মনে হচ্ছে চার্জও নেই ব্যাটারিতে। তো ফোনটি অন হয় কিনা দেখব। আসলে রিবোলিং তো সুন্দর হয়েছে। অন হওয়ার কথা। তো যা হোক সিপিইউ রিবোলিং এর কাজ আমি শেয়ার করি। এটি হচ্ছে মূল কথা। আপনার যদি ভালো লাগে আপনি অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে পারেন এবং কি ভিডিওগুলো এনজয় করতে পারেন। ভালো না লাগলে চলে যাবেন, কোনো সমস্যা নেই। তো কেউ এ ধরনের কমেন্ট করেন যে ২-১ জন খুব কম সংখ্যায়। তো দেখুন ফোনটি পাওয়ার সাপ্লাই দিয়ে অন করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ দেখুন ফোনটি কিন্তু অন হয়েছে। তো এ ধরনের কাজ দেখা যায় যে আমাদের করতে হয়। সিপিইউ রিবোলিং এর কাজ করলে বিভিন্ন ধরনের ফোনেরই কিন্তু সিপিইউ রিবোলিং এর কাজ হয়। আসলে আমাদের অনেকের ধারণাই নেই যে কি ফোনের সিপিইউ রিবোলিং করে প্রবলেম সলভ করা যায় বা কি ধরনের সিম্পটম হলে আপনি সিপিইউ রিবোলিং করবেন। আর একসময় কিন্তু এরকম ধারণা ছিল যে পাওয়ার না আসলে পাওয়ার আইসিটি প্রবলেম। পাওয়ার আইসিতে হিট দাও, পাওয়ার আইসি চেঞ্জ করো। তো আসলে প্রসেসর থেকে প্রবলেম হতে পারে। পাওয়ার আইসি যদি ভালো থাকে, ভোল্টেজগুলো ঠিকঠাক মতো তৈরি হয় তাহলে আপনাকে অবশ্যই পাওয়ার সেকশনটি ওকে মনে করতে হবে। হুটহাট পাওয়ার আইসিতে কাজ করা যাবে না। তো বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ফোনে হতে পারে। এর মধ্যে প্রসেসর প্রবলেম একটি।